আর এক মাস পর নির্বাচন। এবারে নির্বাচনে অন্যতম বড় শক্তি জামায়াত ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোট। এই 11 প্লেয়ার নিয়েই ভোটের মাঠে গোল দিতে চায় জামায়াত, কিন্তু মাঠের খেলায় একজোট হয়ে খেলতে পারবে কি তারা, নাকি ইগো আর স্বার্থের দ্বন্দ্বে আমছালা দুই হারাবে? এরই মধ্যে নির্বাচন নিয়ে আইআরআই এর জরিপে বলা হয়েছে বিএনপিকে ভোট দিবে 30% মানুষ, আর জামায়াতকে ভোট দিবে 26% ভোটার। এনসিপির ভোট আছে 6%, জাতীয় পার্টির 5% আর ইসলামী আন্দোলনের 4%। অর্থাৎ জামায়াত জোটের মোট ভোট 36%, যা বিএনপির মোট ভোটের চেয়ে অনেক বেশি। তবে বিএনপিও নির্বাচনে জোট করেছে ছোট ছোট কয়েকটি দলের সাথে বিভিন্ন জেলায়, যাদের পকেট ভোট আছে বলে ধারণা করা হয়। বোঝাই যাচ্ছে বিএনপি জোট আর জামায়াত জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ঠিক এ কারণে নিজেদের জোট আরো মজবুত করা আর অন্যের জোটকে দুর্বল করার কৌশলে নেমেছে দলগুলো। জোটের ভাঙ্গা করার মধ্যে সবার আগে এসেছে জামায়াত জোটের সংকটের খবর। জামায়াত নিজেরা 180 থেকে 190টি আসন রেখে শরিকদের জন্য ছাড় দিতে চায় মোট 110 থেকে 120টি আসন। সর্বশেষ প্রস্তাব অনুযায়ী চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশকে 35 থেকে 40টি, এনসিপিকে 30টির আশেপাশে, বাংলাদেশ খেলাফত মজলিসকে 11টি, খেলাফত মজলিসকে 3 থেকে 15টি, এবি পার্টিকে 3টি, এলডিপিকে 2 থেকে 7টি এবং অন্য ছোট দলগুলোকে মিলে বাকিটা। কিন্তু এই প্রস্তাবে সন্তুষ্ট নয় জোটের দ্বিতীয় বৃহত্তম শক্তি ইসলামী আন্দোলন। তারা শুরুতে 150টি আসন দাবি করেছিল, পরে কমে 120-এ নামিয়েছে। এখনো 70 থেকে 100টির বেশি চাইছে। তাদের যুক্তি পরিষ্কার, মাঠের রাজনীতিতে তাদের সাংগঠনিক শক্তি, দীর্ঘদিনের কর্মী বাহিনী এবং ভোটের ভিত্তি অনেক বেশি। দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম সাহেব বলেছেন, ফেসবুকের জনপ্রিয়তা আর ব্যালটের জনপ্রিয়তা এক নয়। তিনি আরো বলেছেন, জোটে আন্তরিকতা, পারস্পরিক সম্মান এবং সদিচ্ছা দরকার। কেউ যদি নিজেকে খুব বড় মনে করে তাহলে একসাথে চলা সম্ভব নয়। অন্যদিকে জামায়াত মনে করছে জুলাই অভ্যুত্থানের তরুণ সেন্টিমেন্ট এবং জেনজি ভোটারদের টানতে এনসিপির মতো নতুন দলগুলোকে জোটে রাখা অত্যন্ত জরুরি। আইআরআই এর জরিপে এনসিপির সমর্থন 6%, কিন্তু জামায়াতের হঠাৎ করে এনসিপিকে বেশি গুরুত্ব দেওয়ায় পুরনো মিত্ররা ক্ষুব্ধ। খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দিন আহমেদ বলেছেন, এটা সংকট নয়, ন্যায্য অংশ পেলে কোনো জটিলতা থাকবে না। মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসও একই সুরে বলছেন, দুর্দিনে আমরা পাশে ছিলাম, এখন নতুনরা এসে ক্রিমের ভাগ নেবে। এনসিপি নিজেরা চাইছে জোটে দ্বিতীয় বৃহত্তম দলের স্বীকৃতি, অর্থাৎ চরমোনাইয়ের চেয়েও বেশি আসন। এটা শুনেই পুরনো শরিকরা জোট ছাড়ার হুমকি দিয়েছেন। জোটে নতুন যুক্ত হওয়া এনসিপি, এলডিপি এবং এবি পার্টিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত একতরফা বলে অভিযোগ উঠেছে। ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিসের নেতারা বলছেন, তাদের মতামত না নিয়ে এই দলগুলোকে জোটে নিয়েছে জামায়াত। মনোনয়ন জমার সময় দেখা গেছে জামায়াত 276টি আসনে প্রার্থী দিয়েছে, ইসলামী আন্দোলন 268টিতে, এনসিপি 44টিতে, অর্থাৎ প্রায় প্রতিটি আসনে ওভারল্যাপ। যেসব আসন নতুন দলগুলিকে ছেড়ে দেওয়া হয়েছে সেখানেও হাত পাখার প্রার্থী বহাল। ফলে মাঠে ফ্রেন্ডলি ফায়ারের আশঙ্কা, ভোট ভাগ হয়ে লাভবান হবে অন্য প্রতিপক্ষরা। এদিকে জোটে যুক্ত হওয়ার পর এনসিপিতে বিস্ফোরণ ঘটেছে। 12 দিনে 20 জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন। তাসনিম জারা, তাজনুভা জাবিন, সামান্থা শারমিন, নুসরাত তাবাসসুম, আরিফ সোহেল, আজাদ খান ভাসানী সহ অনেকে বলছেন, জামায়াতের সাথে জোট জুলাই অভ্যুত্থানের স্পিরিট, মধ্যপন্থী আদর্শ এবং সংস্কারবাদী লক্ষ্যের সাথে সাংঘর্ষিক। তারা জামায়াতের 1971-এর ভূমিকা এবং সাম্প্রতিক বিভাজনমূলক রাজনীতির কথা তুলে ধরেছেন। কেউ কেউ বলছেন এটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য। নাহিদ ইসলামের নেতৃত্বাধীন অংশ বলছে এটা কেবল নির্বাচনী কৌশল, আদর্শিক নয়। কিন্তু অসন্তোষ এতটাই গভীর যে আরও পদত্যাগের খবর আসছে। জামায়াত জোটের ভবিষ্যৎ এখন 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখেই হয়তো নিষ্পত্তি হবে। প্রকাশ্যে সবাই বলছেন আলোচনা চলছে, সমঝোতা হবে। জামায়াতের নেতা এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, কোনো সংকট নেই, শুধু একটু সময় লাগছে। আর চরমোনাইয়ের পীর ফয়জুল করিম বলছেন, সদিচ্ছা থাকলে সমাধান অসম্ভব নয়। কিন্তু ভেতরে ভেতরে বিরোধ কিন্তু বাড়ছে। জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহেরের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকেও চরমোনাই পীর
তার দেখা পাননি, এমন খবর জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতা শফিকুল ইসলাম। জামায়াতের এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থায়। এনসিপিকে খুশি করতে গিয়ে চরমোনাইকে হারালে মাঠের ভোটে বিপর্যয় নেমে আসবে। কারণ ইসলামী আন্দোলনই একমাত্র দল যারা গত 15 বছর ধরে নিয়মিত ভোটের রাজনীতি করে গেছে। বর্তমান ইলেকশন মেকানিজম তারাই সবচেয়ে ভালো জানে। আবার এনসিপিকে বাদ দিলে তরুণ ভোট হারানোর ভয়ও কিন্তু আছে জামায়াতের। বিভিন্ন জেলায় এনসিপির ভালো সমর্থন আছে। তবে এটাও মনে রাখা দরকার, তফসিল ঘোষণার আগে যে এনসিপি ছিল এখন সেই এনসিপি নেই। দলের অনেক নেতা পদত্যাগ করেছেন, জেলা পর্যায়েও নিষ্ক্রিয় হয়ে গেছেন অনেকে। ভোটের মাঠে হাত পাখানা শাপলাকুলি কাকে দাঁড়িপাল্লায় তুলবে জামায়াত, হিসেব কিন্তু অনেক কঠিন। শেষ পর্যন্ত হয়তো আংশিক সমঝোতা হতে পারে, কিছু আসনে জোট, কিছুতে উন্মুক্ত লড়াই। এই উন্মুক্ত লড়াই কিন্তু শেষ পর্যন্ত বিএনপিকে লাভবান করবে। একদিকে জোটে ভাঙন ও অবিশ্বাস, আবার অন্যদিকে এনসিপিতে বিভক্তি ভোটের মাঠে দিন শেষে বিএনপিকেই এগিয়ে রাখছে। যেমনটা অনেকেই বলছেন, চরমোনাইয়ের আছে মাঠের শক্তি আর এনসিপির ভার্চুয়াল শক্তি। ব্যালটে কোনটি বেশি কাজে লাগবে সেই হিসেবটাই এখন করতে হবে জামায়াতের 11 দলীয় জোটকে।